চিপ রেটের মধ্যে যে খাবারটা তুমি দিচ্ছ সেটা কি তোমার মানে কতটা কিরকম লাভ কিরকম হচ্ছে? আমাদের সেলের উপর পয়সা। এই সাইজের বড় চাপটা একটা স্পেশাল আলাদা করে নিয়েছি, এটার দাম কিন্তু 40 টাকা। ভীষণ ব্যস্ততম স্টেশন কিন্তু হাবড়া, আমরা কিন্তু জানি না, আমরা ব্যারাকপুর থেকে চলে এসেছি কোথায় হাবড়াতে। তো দেখছি এখানকার ভীষণ লোকালিটি, প্রচুর দোকান স্টেশনের ওপর। নমস্কার, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি হলিডে ফুডির পক্ষ থেকে রানা চলে আসলাম কোথায়? হাবড়াতে। আর হাবড়াতে তোমরা সকলেই জানো বাচ্চার বিরিয়ানি ফেমাস, তাই আজকে বেশি দেরি করবো না, চলে যাব বাচ্চার বিরিয়ানির দোকানে। তো দেখতেই পাচ্ছ পেছনে বাচ্চার বিরিয়ানির দোকানে। ফাইনালি বাচ্চার দোকানে যাই এবং ওনার বিরিয়ানিটা দেখি। তো আমি দোকানের সামনে গিয়ে দেখলাম দোকানে ঠাসা ভিড়, আর বাচ্চা কিন্তু সকলকে সার্ভিস করছিল বিরিয়ানিটা, আর বিরিয়ানি কাটছিল তার একটা স্টাফ। কি দারুণ লাগছিল। দেখো বেশি বড় কিন্তু জায়গা পাইনি স্টেশনের ওপর, মাত্র 10 ফুট হয়তো লম্বা আর 4 ফুট হয়তো চওড়া, তার মধ্যে কিন্তু এই বাচ্চার বিরিয়ানি। এই বাচ্চার বিরিয়ানি ইউটিউব, ফেসবুক দূর দূরান্ত পর্যন্ত কিন্তু নাম ছড়িয়ে গেছে। তাই আমি না এসে থাকতে পারলাম না, এখন বাচ্চার সাথে কথা বলবো আর জানবো তার বিরিয়ানির আসল রাজটা কি। তো ফাইনালি চলো বাচ্চার সাথে একটু কথা বলা যাক। এই মুহূর্তে দোকানের বয়স কত হলো তোমার? 3 বছর। 3 বছর। তো আগে কি করার ইচ্ছা আছে? আগে কি অন্য কোনো জায়গায় রেস্টুরেন্ট করার ইচ্ছা? হ্যাঁ, আমাদের একটা দোকানের কাজ চলছে তো। আচ্ছা, 1 মাসের মধ্যে ওপেনিং হয়ে যাবে। 1 মাসের মধ্যে? এটা কত দূর এখান থেকে? এখান থেকে 10 মিনিটের ডিসটেন্স। কটা? 10 মিনিট। একটা পার্সেল দাও। আর তোমার যে বিরিয়ানি এখন এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, মটনের ব্যাপারে কি ভাবছো? মটন নতুন আউটলেটে পেয়ে যাবো। নতুন আউটলেটে এখানে কি তোমার মটন রাখার কোনো ইচ্ছে আছে কি? এখানটা জায়গা শর্ট, এখানটা হবে না, ওখানে অনলি চিকেনই আসবে। আচ্ছা আচ্ছা, মেন ব্যাপার। আর এই মুহূর্তে এখন প্রায় বাজে 4টে, প্রায় বাজতে চলো। তো কহারি বিরিয়ানি চলছে, এটা কি আমার জানা যাবে? এখনো আমিও সঠিক বুঝতে পারছি না, কারণ কাউন্টিং হয়তো রাত্রিবেলা কাজ শেষে। আচ্ছা, এটা কোন নম্বর হাড়ি চলছে তোমার? 5-6 হবে। আচ্ছা, মোটামুটি তোমরা শুনতে পারলে এখন 4টে বাজে, তো দুপুর থেকে শুরু হয়। তো ভাই খুব ব্যস্ততার মধ্যে খুব অল্প জায়গা, তার মধ্যে একটু সময় আমাদের দিল, আর এখানকার বিরিয়ানিটা আমরা ট্রাই করবো। এখন এই মুহূর্তে তোমার চিকেন বিরিয়ানি প্লেট 75 টাকায়। 75 টাকা। আর আলু চলছে দেখতে পাচ্ছি 60। আলু 60, চিকেন চাপ আছে 40 টাকা 150 গ্রাম পিস। আর এত চিপ রেটের মধ্যে যে খাবারটা তুমি দিচ্ছ সেটা কি তোমার মানে কতটা কিরকম লাভ কিরকম হচ্ছে? আমাদের সেলের উপর পয়সা। মানে বুঝতেই পারছো তোমরা, যেরকম বিক্রি হবে, যতটা বিক্রি করতে পারো ততটা সেলের ওপর লাভ। তুমি শুধু একা নয়, তোমার সাথে দেখছি আরো কয়েকটা ভাই এখানে কাজ করছে। তো এরা মানে কজন সব মিলিয়ে, তোমার স্টাফ মিলিয়ে কজন তোমরা? আমরা সব মিলিয়ে 10 জন। আর সব থেকে দর্শকরা যেটা জানতে ইচ্ছে করছে, আমরা তোমাকে বাচ্চা বলে চিনি, কিন্তু বাচ্চার আসল নামটা কি? আমার নাম, ভালো নাম হচ্ছে দেবাশিস বণিক। এই যে তোমার রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টই বলবো, এই রেস্টুরেন্টটা আমি শুনেছি যে আগে নাকি চায়ের দোকান ছিল। হট করে কি মনে হলো বিরিয়ানির ব্যাপার জানা, হট করে বিরিয়ানি করতে গেলে কেন? লকডাউনে যখন বন্ধ হয়ে তখন তো বাড়িতে বসেছিলাম। আচ্ছা, তখন টুকটাক যা কাজ করতাম তাই করতাম। তারপর আমার দাদার মুরগির বিজনেস, ওখানে দাদার সাথে মুরগি পাইকারি ব্যবসা করতাম। তারপর যখন সব দেখি স্বাভাবিক চলে আসে, নিজেদের দোকানটা তো চালু করতে হবে। আমার দাদা বললো বিরিয়ানি। দেখো ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি দেখেছি, আর সেই বিরিয়ানির কালার আর তোমার বিরিয়ানির কালার, মানে সেটা কিন্তু মোটামুটি একই প্যাটার্নের আসছে। আমাদের ব্যারাকপুর আর তোমাদের এই হাবড়া, এই যে বিরিয়ানির যে কালারটা আমি দেখলাম মোটামুটি একই টাইপের লাগে। কলকাতার বিরিয়ানির সাথে ঠিক মিলছে না, বাট কিন্তু ব্যারাকপুরের বিরিয়ানির সাথে তোমার বিরিয়ানি একটা মিল আছে। আর এখন আমি এই বিরিয়ানিটা ট্রাই করবো, আর তোমার ফুলফিল রিভিউটা আমি দর্শকদের সামনে তুলে ধরবো। তো এতক্ষণ এই এত ভিড়ের মাঝখানে খুব খেলাঠেলি, খুব অল্প জায়গা দেখতেই পাচ্ছ। তার সাথে কিন্তু এই ভাই, মানে বাচ্চা ভাইয়ের সাথে কথা বললাম, তার আসল নাম বললাম। এবার তার বিরিয়ানির রাস্তা কিন্তু এখন আমি তোমাদের বলবো, সেটা কিভাবে বলবো, পুরো বিরিয়ানি ট্রাই করবো, তারপরে তোমাদের বলবো। ফাইনালি ব্লগটা দেখতে থাকো। মোটামুটি ভিড় কাটিয়ে আমি নিয়ে নিলাম বাচ্চার সেই বিখ্যাত বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ, আর আমি একটা স্পেশাল
চাপ কিন্তু নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই সাইজের বড় চাপটা একটা স্পেশাল আলাদা করে নিয়েছি, এটার দাম কিন্তু 40 টাকা। আর আমি যে ব্লগার বলে যে আমাকে পরিমাণ বেশি দেবে সেরকম কোনো ব্যাপার নেই। তো ফাইনালি কোয়ান্টিটিটা তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখবো এই রাইসের ঝুরঝুরে ভাবটা। তো এই হচ্ছে সেই রাইস, আর রাইসের ঝুরঝুরে ভাবটা তোমাদের একবার দেখাই। একটা ব্রাউন ব্রাউন ভাব, যেটা দাদা বৌদির সাথে মেলে। স্বাদ এখনো মেলে কিনা সেটা বলতে পারছি না, অনেক ব্লগার এর আগে ভিডিও করে গেছে, তারা কি বলেছে আর আমি কি বলবো সেটা খাওয়ার পরে দেখতে পারবো। আর এখানে রয়েছে এরকম সাইজের একটা আলু, আর আলুটাকে যদি আমি হালকা করে একটু প্রেসার করি দেখতে পাচ্ছি একদম খুলে গেল। ঠিক আছে, এই হচ্ছে আলু। আর দেখতে পাচ্ছি একটা 1 পিস মাংস দিয়েছে, আমি চেয়েছিলাম লেগ পিস, তাই লেগ পিস দিয়েছে। মাংসটা যদি এরকম ঝাড়া দিই হালকা হালকা করে করে একটু খুলে যাচ্ছে, মোটামুটি মাংসটা সফট আছে, এই দেখো একদম সফট মাংস, দেখতে পারলে। আর একটা এক্সট্রা চিকেন চাপ কিন্তু আমি নিয়ে নিয়েছি, এসা বড়। তো দেখতে পাচ্ছ এসা বড় একটা চিকেন চাপ, এর দাম মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা। আর সাথে দিয়েছে এতটা কোয়ান্টিটি রাইস, এবং স্পেশাল যেটা সেটা হচ্ছে শসা আর পেঁয়াজ, যেটাকে আমরা স্যালাড বলি। ফাইনালি সবকিছু দেখালাম, এখন আমি একটু ট্রাই করি। প্রথমে একটু রাইস দিই, বেশ খেতে, কারণ যত সম্ভব খাসির চর্বির মধ্যে যত সম্ভব এর মধ্যে ইউজ করা হয়, কেন মটনের একটা ফ্লেভার আমি এর মধ্যে ফিল করছি, সেটা আমি জেনে নেব। আর চিকেনটা তোমাদের দেখি যে একদম খুলে খুলে যাচ্ছে, বস কি বলবো, এতটাই সফট হয়েছে, দারুণ। তাই বলি এত দূর দূর থেকে কেন মানুষ এই বাচ্চার দোকানে বিরিয়ানি খেতে আসে। তুমি দেখো ভীষণ গরম, ঘেমে গেছি পুরো, তার ভেতরে মানুষ ঠাসা, সবাই মিলে কিন্তু এখানে বিরিয়ানি খাচ্ছে। এই গরমে বিরিয়ানি খাওয়া মানে ঘন ঘন জল খেতে হবে, কিন্তু তাও প্রচুর মানুষ কিন্তু ভেতরে বিরিয়ানি খাচ্ছে। একটু আলুটা খেয়ে দেখি, বিরিয়ানি কিন্তু 75 টাকায় এত ভালো, এত কোয়ান্টিটি, এত সুন্দর টেস্ট আমার মনে হয় না, আশা করি কোনো জায়গায় পাওয়া যাবে এই কোয়ালিটি দিয়ে। তো অনেকে বলবে ইউটিউবে ভাইরাল হয়ে গেছে বলে তাই জন্যই কি এই বিরিয়ানির এত নাম করা হচ্ছে, কিন্তু না, অবভিয়াসলি বিরিয়ানিটা সুন্দর, খুব ভালো। আর একটা বাইট হোক, এবার একটু চাপটা খেয়ে দেখি। খুব ভালো লাগছে, মানে চাপ অরিজিনাল যে চাপ, তার মধ্যে যে কাজু বাদামের পেস্ট, মগজের পেস্ট, সেই স্মেলটা কিন্তু এর মধ্যে রয়েছে। আর মাংসটাও কিন্তু দারুণ সফট, দারুণ সফট, দেখতেই পাচ্ছ। এই দেখো দু হাত দিয়ে কিন্তু 1-2 আঙ্গুলে কিন্তু ফুলে যাচ্ছে। তাই এবার চাপের মাংস দিয়ে, এক টুকরো আলু দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, একটু রাইস, বেশ দারুণ লাগছে। তাই বলি বাচ্চার বিরিয়ানি এত নাম কেন। আমি ভেবেছিলাম শুধু বাচ্চার বিরিয়ানি খাবো আর তার আসল রিভিউটা দেবো, আর তার আসল রিভিউটা হলো 100তে আমি বাচ্চাকে 100ই দিলাম। এটা কিন্তু আমার অরিজিনালি নিজস্ব রিভিউ, আর এই রিভিউটা দিলাম খাবারটার উপর বেশ করে। খাবারটা কিন্তু সত্যি খুব সুন্দর, মানে বিরিয়ানি, এখন তো বাঙালির প্রধান খাবার তো বিরিয়ানি হয়ে গেছে, তোমরা সকলেই জানো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি খাবারটা পুরোপুরি সাবার করে দিই। ওকে, শুধু চিকেন, বিরিয়ানি বন্ধ। অবশেষে বিরিয়ানি খাওয়া শেষ। বিরিয়ানি সুপার কোয়ালিটি, আমার তো খুব ভালো লাগলো। বাচ্চাকেও পেয়ে গেছি, তার সাথে কথাও বললাম, সবকিছু তোমাদের দেখালাম। ওভারঅল তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর তার আগে একটা কথা বলি, বাচ্চার কিন্তু আরও একটা নতুন আউটলেট ওপেন হচ্ছে, সেই ব্যাপারে ফুল ডিটেলস, ঠিকানা, ফোন নাম্বার আমি সব কিছু তোমাদের দিয়ে দেবো আগামী ভিডিওতে। দেখতে থাকো। ওকে, টাটা, বাই বাই।